নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদকে পাথেয় করে শ্রী শ্রী কৃষ্ণ বলরামজিউ ও শ্রী শ্রী বাবা লোকনাথজিউর আশীর্বাদকে মাথায় নিয়ে পাটনা গ্রামবাসী বৃন্দ, উৎসব কমিটি ও উপস্থিত দর্শক মণ্ডলীর সবাইকে বাবা লোকনাথ অপেরার পক্ষ থেকে 1432 বঙ্গাব্দের আগাম শুভ নববর্ষের প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা এক এমন সভ্য সমাজ রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় শ্রী অরবিন্দ জানা, সহ নির্দেশনায় শিবপ্রসাদ জানা, সুর ও সংযোজনায় অনুকূল ঘোড়ায় ও সম্প্রদায় আলো মিস্টার রূপম ধোনি, ইন্দু সাউন্ড সার্ভিস ও মিস্টার জয়দেব, সাজসজ্জা নিউ আনন্দলোক সাজঘর, প্রোপাইটার অজিত কুমার হাতি, শিলমাবাদ, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দল ম্যানেজার ডক্টর রামপদ প্রধান, নিয়ন্ত্রণে শ্রী অতুল চন্দ্র জানা, শ্রী সমীর কুমার সাহু ও সূর্যকান্ত ভঞ্জ। শ্রেষ্ঠাংশে বিজয় কুমার উৎপল, বিষ্ণুপদ, মণিশঙ্কর, অনুময়, কুচল, শম্ভু, শ্যামলী ও আশিস। সুপার গায়ক নায়ক সৌমিত্র কুমার, গায়িকা নায়িকা মিস শিবানী, সবার প্রিয় পঞ্চানন, দুষ্টু মিষ্টি মিস রুনু, ব্লহট মিস তাপসী, হাসির রাজা বনমালী এবং ইয়ং ভিলেন মিস্টার শুভেন্দু কুমার অভিনীত আজকের যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। এই দুষ্টু ছেলে, এখনো কাঁদছিস? চুপ কর বলছি। একটু পরে তোর বাপি অফিস থেকে ফিরে এসে তখন দেখবি যে আমি তোকে কোলে নিয়ে বসে আছি। তখনের আগে অভিমানে কি বলবে জানিস? বলবে, কল্যাণী তুমি তোমার ছেলেকে পেয়ে একেবারে আমার কথা ভুলে গেছো। না বাবা না, আমি তোর বাপির ওইসব কথা শুনতে রাজি নই। খোকন শোনা আমার, কানে না বাবা, কানে না, ঘুমো। লক্ষ্মী শোনা আমার, ঘুমো। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালায় এখন নিঝুম রাতে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, গল্প শোনার পালায় এখন নিঝুম রাতে, ঘুম যায় ওই চাঁদ, ঘুম যায় ওই চাঁদ, ঘুম যায় ওই চাঁদ। লক্ষ্মী সোনা আমার, ঘুমিয়ে পড়ো এখানে, লক্ষ্মী বাবার মতো ঘুমিয়ে পড়ো। আজ আমাদের বিবাহ বার্ষিকী দিন। ঠিক আজকের দিনে ও আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু ভীষণ ব্যস্ততার জন্য ও হয়তো সেই বিশেষ দিনটার কথা ভুলে বসে আছে। কিন্তু সেই মধুময় ফুলসজ্জা রাতটার কথা আমার আজও মনে আছে। আমি লজ্জায় রাঙা হয়ে চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিলাম। ও হঠাৎ আমাকে চুপি চুপি এসে বলল, থাক
থাক মশাই থাক, আর লুকোচুরি খেলে লাভ নেই। তোর কিন্তু অনেক আগে ধরা পড়ে গেছে, এবার কিন্তু শাস্তি দেবে মশাই। তাই নাকি? বউরাতে শাস্তি, এ তো পুরুষদের পরম সৌভাগ্য। বলো দেবী, কি বা অপরাধ মম? এত সন্দেহ করে বাড়ি ফিরে কেন শুনি? আজ যে আমাদের বিবাহ বার্ষিকী, এটা তো আমাকে মনে করিয়ে দেবে নাকি? তাহলে ওই ছোট খোকাকে ওই বাড়ি নিয়ে এসে সুন্দরভাবে সেলিব্রেট করা যেত। সরি ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমায় বিয়েটা করনি, আমি তোমায় বিয়েটা করেছিলাম। কাজে বিয়ের দিনটাকে মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমারই, তাই না? এই রে, বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? এই জানো, আজকের দিনটা আমার দুজনের মনে রাখা উচিত ছিল। তাহলে তো দেখছি তুমিও কম অপরাধী নও। সে কি? আর সেই অপরাধের সাজা তোমাকে এখনই নিতে হবে। সে কি? কি অপরাধের সাজা বলো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বলছি। ঠিক আছে মশাই, ঠিক আছে। এই আমি চোখ বন্ধ করলাম। বলো, এই আমি চোখ বন্ধ করলাম। আরে আরে আরে, এ কি করছো, এ কি করছো? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? দেখার মতো এ বাড়িতে কে আছে কল্যাণী? দুষ্টু বড় খোকাকে তো তুমি হোস্টেলে রেখে এসেছো। আজকের দিনে যদি ওই বড় খোকাকে হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসতাম না, তাহলে এই বিবাহ বার্ষিকী দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেট করা যেত। না কল্যাণী, আমাদের বিবাহ বার্ষিকীর এনজয় করাচ্ছে বড় খোকা বিবেকের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা আমাদের কাছে অনেক বেশি জরুরি। তাই আর আমাদের প্রথম সন্তান ওই বিবেক হলো আমাদের স্বপ্নের আকাশের উজ্জ্বল ধ্রুবতারা। তাই তো আমাদের স্বপ্ন পূরণ করতে ওকে আমি আমার চেয়েও বড় পুলিশ অফিসার বানাবো। আর আমার এই ছোট খোকা বিদ্যুৎকে ওকে আমি মস্ত বড় ডাক্তার বানাবো। আর আমার দুই সন্তান যখন সমাজে দুটি রত্ন হয়ে উঠে দাঁড়াবে, তখন আমাদের এই ছোট্ট সংসার হয়ে উঠে হাসি খুশি ভরা এক সুখের স্বর্গ। তোর আগেই তোমার এই সুখের স্বর্গকে আমি ভেঙে টুকরো টুকরো করে রক্তের স্রোতে ভাসিয়ে দেব। এ কি ভুজঙ্গ না? ইয়েস, আমি ভুজঙ্গ, মানে তবে আমি গোপ্র কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো অস্ত গেলে খায়। আর তোমার মতো অজগরকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে ভুজঙ্গ না। হুঁশিয়ার ইন্সপেক্টর, সামান্য লড়া চড়ার চেষ্টা করলে তোমার এই শিশু সন্তানকে আমি একেবারে ঝাঁঝরা করে দেব। না, না, ওর ক্ষতি করবেন না, ওর ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন, ওর ক্ষতি করবেন না। আতল বলছি। কালো রমন, ওই ইন্সপেক্টরের হাত থেকে পিস্তলটা ছিনে দিয়ে ওকে বেঁধে ফেল। না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন বলছি, ওকে ছেড়ে দিন, ওকে বাঁধবেন না, ওকে ছেড়ে দিন। তোমার এই সত্যবাদী যুধিষ্ঠির সাহেব আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিজ করেছে। আমার 5 জন বিশ্বস্ত কর্মচারীকে লোকাপে আটকে রেখেছে। কাল তারা যখন আদালতে গিয়ে স্বীকার করবে এই সমস্ত মালের একমাত্র মালিক এই ভুজঙ্গটা, তখন তোমার আইন আমার হাতে পায়ে শেকল পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে আদালতে। আর আদালত আমায় সাজা দেবে। আর তখন তুমি প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? ভুজঙ্গ নাক, আগুন নয় ইন্সপেক্টর, আগুন নয়। আজ আমি তোমার সংসারে রক্তের
হোলি খেলতে এসেছি। আর তাই তো সবার আগে তোমার এই বাচ্চাটাকে আমি 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 আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন। অনুরোধ, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো সুন্দরী, কিন্তু তার আগে তোমার স্বামীকে যে কথা দিতে হবে 1 ঘন্টার মধ্যে সে আমার সমস্ত লোকে আমার কাছে ফিরিয়ে দেবে। অসম্ভব। এই যেমন করেই হোক, যেভাবেই হোক, আমার সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে দেবে। না বুঝবো না, আমার সব বস্ত্র হারিয়ে গেল, তোমার মতো ক্রিমিনালের সাথে আমি আপোষ করে আমার আদর্শকে কলঙ্কিত করব না। তোমার এই ভুয়া আদর্শের জন্য তোমার এই শিশু সন্তানকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। আর সেই টুকরোগুলো আমি সমাজের দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে বলবো, এই হলো আজকে সভ্য সমাজের জ্বলন্ত উদাহরণ। তোমারই চোখের সামনে তোমার এই সুন্দরী স্ত্রীর ইজ্জত হবে। তবে রে জানোয়ার, ছেড়ে দেব না সুন্দরী, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার বুকে এসে ধরা দাও সুন্দরী। ও আমার কামনার জলটাকে তুমি পূরণ করো দাও। তুমি তুমি চুপ করে গেলে কেন? তুমি চুপ করে গেলে কেন? ওঠো, জাগো, উঠে দাঁড়াও, তোমার স্ত্রীর অসম্মানের চরম প্রতিশোধ নাও। ওগো, তুমি ওঠো, তুমি জাগো। জাগবে না সুন্দরী, কারণ তোমার স্বামীকে আমরা চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। তবে রে জানোয়ার, শয়তান জানোয়ার, এক সতী নারীর স্মৃতির হ্যাঁ, সিন্ধুক সতী কেড়ে নারী। নিয়ে তোরা বাঁচতে পারবি না। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি খুন করবো। আর তার আগেই তোকে আমি গুলি করলাম। সত্যবাদী ইন্সপেক্টর সত্যবান রায়ের তার সত্যকে খুন করে তার আদর্শকে দুপয়ে মরিয়ে আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গ নাগের জীবনের জয় যাত্রা। কাল্লু, এই ইন্সপেক্টরের বড় ছেলেটা কোথাকার কোন হোস্টেলে আছে তার খোঁজ লাগা, কারণ শত্রুর শেষ আর বিপদের রেশ রাখতে নেই। আর রহমান, হুকুম মালিক। ওই বাচ্চাটাকে শেষ করে ওর বাবা মায়ের কাছে শুয়ে দে, নইলে হয়তো ওই বাচ্চাটা বড় হয়ে আবার চলার পথে ঘটা হয়ে দাঁড়াতে পারে। জলে থাকে কুমির, বনে থাকে বাঘ, আর এই ডাঙায় আছে ভুজঙ্গ না।
শালা আখ বন্ধ করে আমি তো ঘুমিয়ে আছিস। अरे जरा आँख खोल के देख, तेरा बाप माँ कैसा खून कब जमीन पर आराम से घूमिए आछे। और उसका साथ तो क्यों हामी बिल्कुल खत्म करिए देवे। तुझे আমি खत्म करबे ना, तुझे আমি पाल पोस करे बड़ा करबे, हमसे भी बहुत बड़ा गुंडा बनावे और सारी दुनिया तुझे डोर से शेर समझ के सलाम जनावे। आज से तू ए रहमान का बेटा शेर खान। ফুল নেবে গো বাবু, ফুল। আমার এই ছোট্ট ঝুড়িতে অনেক রকম ফুল আছে, জয়, চামেলি, রজনীগন্ধা, গোলাপ। ফুল নেবে গো বাবু, ফুল। আরে কত রকমের রং বেরঙের ফুল আছে, ফুল নেবে বাবু, ফুল। ফুল 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 জয় মালতী বকুল, আহারে ফুল 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 জয় মালতী বকুল, আহারে তুল 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 বনের কুসুম, তুল 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 বনের কুসুম, রঙিন সফরে ফুল 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 জয় মালতী বকুল, আহারে ফুল 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 জয় মালতী বকুল, আহারে। কনক চাপা হলুদ বরণ, গন্ধে পাগল মাতালি, প্রজাপতির পাখন মেলে ফোটে যে আজ হাজার কলি। কনক চাপা হলুদ বরণ, গন্ধে পাগল মাতালি, প্রজাপতির পাখন মেলে ফোটে যে আজ হাজার কলি। তুল 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 বনের কুসুম, তুল 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 বনের কুসুম, রঙিন সফরে ফুল 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 জয় মালতী বকুল, আহারে ফুল 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 জয় মালতী বকুল, আহারে। ফুল নেবে বাবু, ফুল। अरे फूल वाली, तेरा गाना तो बहुत प्यारा लगता है रे। ফুল নেবে বাবু, ফুল। हाँ हाँ क्यों ना लेबे, তা কোন ফুলটা তোমার পছন্দ বাবু? फूल से भी ज्यादा पसंद है फूल वाली। কে বললে बाबू? अरे आजा मेरे पास आजा, तेरे फूलों का मैं भिक्षारा के लिए हमें थोड़ा स्वागत कर दे। चांद का रोशनी जैसी सूरत पर प्यार का चुम्मा लगा दे। খবরদার বাবু, ওই পথে ঘাটে ফুল বিক্রি করে বলে ভেবো না এই ফুল আলি ছেমলির দেহটা এতখানি সস্তা হয়ে গেছে। अरे नहीं रे नहीं, सस्ता क्यों होवे, तेरे चेहरा का कीमत हम समझे लिए छी। तेरे चेहरा का अंदर एक प्यारी जौबान, ए जौबान का अंदर एक मधु भरा मौचक, ओए मौचक तोर का सब मधु ठुकरे। এই নব্বদ, এতই যদি তোর কামনার শখ, তাহলে তুই এখানে ছুটে এসেছিস কেন রে? আরে কেন ছুটে এসেছিস? তোদের মতো ওই ক্ষুধার্ত কুকুরদের ওই তো গরিকালয়ের দ্বার খুলে আছে, যা না যা, সেখানে যা। ও, সেখানে যাওয়ার মতো তোর পকেটে পয়সা নেই বুঝি? ঠিক আছে ঠিক আছে, দে, আমি দিচ্ছি টাকা ওই গরিকালয়ে যাওয়ার জন্যে। तू ठीक बोलेছিস चुगरी, जो साला कुत्ता होवे वही साला एटो मारले चाटा चाटी करबे, लेकिन ए शेर खान আছে রে चुगरे, इसलिए शेर खान तेरे शेरों को माफी तेरे যৌবন চিবিয়ে চিবিয়ে খাবে। তুমি শের খান? हाँ हाँ अभी शेर खान आची, तो शेर खान का नाम सुन ले लड़की लोग डर से बाहर आना भूल जाए। सारे बस्ती वालों जो शेर खान का नाम पर डर से सलाम ठुके, वही शेर खान का पर
तू हाथ उठे जरा चुगरी तो देख उसका अंजाम कैसे खतरनाक होता है। দোহাই আপনার, আপনি আমার সর্বনাশ করবেন না। আমি না বুঝে আপনাকে কথাগুলো বলে ফেলেছি। আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। नहीं वो साले मुझे गनी कलर जाने बोला क्या नहीं रह चुकी। आज हम तो के एक नया गनी का बना दे। নমস্কার। আজকের বিশেষ সংবাদ হলো প্রকাশ্য দিবালোকে সমাজ বিরোধী কর্তৃক এক অসহায় নারীর লজ্জাহরণের অপচেষ্টা মাত্র আর অর্ধ উলঙ্ঘিনী আত্মনারীর বিমুখ এই সব কাপুরুষ সভ্য সমাজ। रिपोर्टर ভালো চাস তো রিপোর্ট লেখা বন্ধ কর। রাস্তাটা কুকুরের অহংকারে রিপোর্টারের কলম কোনোদিন বন্ধ হয় না। রিপোর্টার হ্যাঁ আমি রিপোর্টার। সভ্য সমাজের বুকে তোমরা যে অসভ্যতা ছুরি দিয়ে যে ব্যভিচারের অপারেশন করে চলেছো, আমি তার রিপোর্ট সাজাবো। এই সব সমাজকে উলঙ্গ করে যে ব্যভিচারের নগ্ন চিত্র তোমরা এঁকে চলেছো, আমি তার ছবি তুলবো। আমার লজ্জাহরণের ছবিটা আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, তথাকথিত এই সভ্য সমাজের অসংখ্য মা বোনদের বন্দি আছে আমার এই ক্যামেরা। আমি এই ক্যামেরায় তুলেছি 12 বর্ষীয় এক বালিকার উপর 4 কামান্দ পশুর পাশবিক বলাৎকারের ছবি। আমি তুলেছি জৈনিক গৃহ শিক্ষকের কামনার আগুনে বিরক্ত হয়ে যাওয়া এক 5ম শ্রেণী ছাত্রীর ছবি। আর তোর আখরি ছবি আমি তুলবো রে সালা রিপোর্টার। ধর ক্যামেরা মুঠে দে। না, এই ক্যামেরা আমি কিছুতেই তোমায় দেব না। এই ক্যামেরায় তোলা আছে তোমাদের মতো লম্পট পশুদের বর্বরতার ছবি। এই ক্যামেরায় তোলা আছে আজকের এই দিনের এই ব্যভিচারের জ্বলন্ত সাক্ষী। তাই এই ক্যামেরা আমি কিছুতেই দেব না। তুই সালা বহুত ছবি তুলেছিস রিপোর্টার, এখন আমি ছবি তুলবে তেরা খুন কা ছবি। কিন্তু একটা কথা তুই মনে রাখিস, এতক্ষণ ধরে যে অসহায় মানুষের চোখের জল তুই ঝরেছিস, তার 100 গুণ জল একদিন তোর চোখে ঝরে পড়বে না শয়তান, তোর চোখে ঝরে পড়বে। আর তুই भी सुन ले চুকরি, এ শের খান যখন তোর উপর নজর দিয়েছে, আল্লাহ কসম তোকে আমি ছাড়বে না। यही रास्ता के बोर तेरा लंगा যৌবন আমি बिल्कुल सेलों का माफिक चिड़ा चिड़ा खावे। और तू भी सुन ले साला रिपोर्टर, इतना दिन तू साला बहुत रिपोर्ट लिखे चीज, हाँ लेकिन अब हम रिपोर्ट लिखबे। मेरा पहला रिपोर्ट है मेरा बहन का रेप और आखिरी रिपोर्ट रिपोर्टर विप्लव मुखर्जी का मौत। রিপোর্টার বাবু, ওগো ওগো এদেশের গো বেচারা জনগণ, আর কতকাল তোমরা এই বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদেরই চোখের সামনে অসভ্য সমাজের নোংরা কিমিকিট গুলো আজ কর্তব্যের বুকে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল। রিপোর্টার বাবু, অথচ একজনকে প্রতিবাদ করতে এগিয়ে এলে না। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক, মনুষ্যত্ব, মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? এই সভ্য সমাজের বুকে মানুষ রূপী নোংরা পোকাগুলো যে কিলবিল করছে রিপোর্টার বাবু, এই সমাজের মানুষের মনুষ্যত্বে আজ মরচে ধরে গেছে। চোখের সামনে খুন ধর্ষণ হতে দেখেও ওই পুরুষগুলো ওরা লজ্জায় মুখ লুকিয়ে পালিয়ে যায়। সামান্য এক ফুলবালির ইজ্জত রক্ষা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না রিপোর্টার বাবু। আপনি আপনার বাড়িতে ফিরে যান, আর আমি ওই দানবের স্পর্শে ফুলগুলো আমি কুড়িয়ে নিয়ে গিয়ে আমি ফেলে দিতে গেলাম ওই ডাস্টবিনে।
একটা ডাস্টবিন রে বোন, এই ডাস্টবিনে কিলবিল করছে দুর্নীতির আবর্জনা, নোংরা কিলবিল করছে দুর্নীতি আবর্জনা। এই ডাস্টবিনের বুকে তোমার এই আহত বিপর্যস্ত ফুলগুলোকে তুমি মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। আর আমি চিৎকার করে বলি, ওগুলো সভ্য সমাজের ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। রিপোর্টার বাবু, সমাজের মা-বোনদের সম্মান না দিতে পারলেও এখনো আইন আছে, আদালত আছে। রিপোর্টার এসো বাবু, বোন, আজকে এই লজ্জা হরণের মামলা দাখিল করতে আমরা ছুটে যাই আইনের অফিসে। मारो दम मिट जाए दम बोलो शुभ दम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम दम मारो दम मिट जाए हम बोलो शुभ दम हरे कृष्ण हरे कृष्ण हरे राम। বিপিন বাবুর কারণ সুদা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষকে ভাসিয়ে চলে কি এমন জাদু। বিপিন বাবুর কারণ মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষকে ভাসিয়ে চলে কি এমন জাদু। এ বেটা হারা ডিউটি বাগি দিয়ে এখানে কি করছিল বাবুদর? দম দিচ্ছিলাম হুজুর। হ্যাঁ কি বলিস গাঁজায় দম? ছি 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 ছি, তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের আর কোনো মান ইজ্জত থাকলো না। রাম হোসকি ব্রান্ডি খা ঠিক আছে, চুল লোকটা সেবি আচ্ছা, তাই বলে গাঁজা তো গাঁজাটা এমন ভাবে অবহেলা করবেন না হুজুর। এটা হলো হর 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 মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলে শুধু নেশাই হয় না, মনটা বড় রাজা রাজা মনে হয়। এ বলিস কি রে হারা, গাঁজা খেলে নিজেকে রাজা রাজা বলে মনে হয়? তাহলে দে তোর কলকাতা বা দিয়ে তো দেখি, বুম বুম বলে খানিকটা দম দিয়ে নি। কি হুজুর, আমার এই এত কলকাতা দম দিলে আপনার জাত যাবে না? আমি যে মুচির ছেলে হুজুর। চুপ কর সুর। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতের হুঁকো টেনেছিল, তাতে কি তার জাত গেছে? ওই না তো হুজুর। তবে তবে দে কলকাতা দে দে। এই নিন হুজুর। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী,
তিন টানাতে রাজা উজির, চার টানাতে সুখী, সবাই সুখী। এই হারাম দাদা, তুই আমার কি দম ঢালের সুর, মাথাটা ঝিমঝিম করছে, চোখে চোখে সর্ষে ফুল দেখছি। হারা বেটা হারা, তুই আমার কি দম ঢালু রে বাবা, রে বাবা, ই তো একটার জায়গায় চারটে হারা। তার মানে চারটি হারা মানে? ওরে শুয়োর, আরে আমার সামনে এখন চারটে হারা দাঁড়িয়ে আছে, কোনটা আসল আর কোনটা নকল আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আপনি কি বলছেন? ম্যাডাম মেতো গাঁজা গেলে কোনোদিন রাজা হয়ে যায়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তাই তো, চারটে হারার মধ্যে কোনটা আসল, কোনটাকে ধরবো? নিশ্চয় এটাই হবে, না নিশ্চয় এটাই হবে। এইবার ধরে নে। হলো না, আমি তো এই দিকে। দাঁড়া দাঁড়া বেটা, এইবার ধরে ফেলেছি। দারোগাবাবু, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। এ কি রে বাবা, এই তো হারানো, এই তো মেয়েছিল। ছি 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 ছি। দারোগাবাবু, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। দারোগাবাবু, আমার কথাটা শুনুন। না 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 না, আমি এখন কারোর কোনো কথা শুনবো না, বুঝেছ? মদ আর গাঁজার নেশায় আমি একেবারে বেসামা, দারোগাবাবু, তাই এখন আমি একটু বেসামা নেবো, মানে ঘুমবো, বুঝেছ? ঘুমবো। দারোগাবাবু, আমার কথাটা ভালো করে আপনি মন দিয়ে শুনুন। দারোগাবাবু, শুনুন, ওই শের খান নামে একটা লম্পট আমাকে রাস্তার মাঝে অপমান করেছে। দারোগাবাবু, বেশ করেছে। কি করেছে? ওই লম্পটটা রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে টেনেছে। মেয়ে ছেলের আঁচল ধরে টানাটানি, আর তাও আমার এই হুজুরের এরিয়া। বেড়ার শ্বাসটা এবার ভাবো, দারোগাবাবু, শালার গোষ্ঠী শুদ্ধকে টেনে এনে এবারে হাজতে ভরে দেবো। বলো, কে শের খান, কোন শের খান? এমএলএ ভুজঙ্গনগর পোষা গুন্ডা শের খান। হ্যাঁ, মানে এমএলএ সাহেবের লোক? হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনগর পোষা গুন্ডা শের খান আর এই প্রকাশ্য দিবালোকে এই ফুলালি ঝিমলির শিলতানি করেছে। এই অপকর্মের শাস্তি একমাত্র আমি, রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু তার প্রমাণ? প্রমাণ আমার এই দুটি চোখ। চোখ, এই দুটি চোখ আপনার ফুটো হয়ে যাবে। কি বললেন? শুধু শুধু চোখ দুটো ফুটে হবে না, ও এমএলএ সাহেবের লোকের নামে কোনো কিছু করতে গেলে তোমার বুকের প্রাণ পাখিটা মানে প্রাণ পাখিটা পুরুত করে উড়ে পালাবে। তার মানে এমএলএর লোক বলে আমি আমার সুবিচার পাবো না? দারোগাবাবু, অপমান? আরে কি এমন করেছে? আজকালকার উঠতি বয়সী ছেলে ছোকরারা তো এমন সুন্দরী মেয়ে দেখলে একটু আধটু তো করতে পারে, ইয়ারা পারে না? নিশ্চয় পারে, নিশ্চয় পারে হুজুর। আরে ছেলে ছোকরারা করবে না তো কি মেয়েরা মেয়েদেরকে করবে? ঠিক, তবে বুঝেছি সারা, ওটা ওদের দোষ নয়, ওটা ওদের বয়সের দোষ। বাহ বাহ, চমৎকার সান্ত্বনা স্যার। কিন্তু এই ঘটনা যদি আপনার বোনের উপর হতো তাহলে কি তাকে আপনি এইভাবে সান্ত্বনা দিতে পারতেন? আরে বেটা, মুখ সামলে কথা বলে বলেছে, মুখ সামলে কথা বলবে। ওই বেটাকে দে বলো, পেটে ঢুকিয়ে। আরে ঘুরবোকা, একে লক্ষ্যে রাখা মানে তো আমাদের দায়িত্ব আর ওই সরকারের খরচ বাড়ানো। আমি জানতে চাই এই শের খানের এগেইনস্টে আপনি এফআইআর নেবেন কি না? না। দারোগাবাবু,
এমএলএ সাহেবের লোকের নামে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না, এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই। কে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ছোট বাবু, নতুন পোস্টিং। হে 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 হে, হারা হারা আমার টুপি কথা, টুপি কথা। আরে ধর না হারা। নমস্কার ছোট বাবু। এই রে, সেরেছি সেরেছি। আমি বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে স্যালুট করছি। ছি 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 ছি। সরি, এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর এক কল্পনার জাল বুনেছিলাম। এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই গড়তে হবে। এমএলএ সাহেব নিজের হাতেই তোমার আদর্শ গড়ে দেবে মিস্টার নাগ। যে আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সেই আদর্শকে আমি ঘৃণা করি স্যার। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। বিচার বিচার আমি ছোট পাবো, আমি বিচার পাবো তো। বুকের মধ্যে জমাট বেঁধে থাকা কান্নাটা একদিন সান্ত্বনা হবে তো। ওই সভ্য সমাজের বুকে ঘুরে বেড়ানো ওই কিমে কীটগুলো একদিন শাস্তি পাবে তো ছোট বাবু। আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, আপনাকে পারতেই হবে, নইলে এই সমাজের বুকে আবার হয়তো অসংখ্য কামধেনুর মতো গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লির দামিনীর মতো অসংখ্য মা বোনেদের লালসার ছুরিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনেদের সম্ভ্রম আমি ভুলুণ্ঠিত হতে দেব না। আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথা শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে অপরাধীকে আইনের কাঠগড়ায় তুলবই তুলবো। খুব যে বড় বড় কথা বলছো হে, কিন্তু তুমি কি জানো এটা এমএলএ ভুজঙ্গ নাগের নিজের হাতে গড়া পলাশডাঙ্গা। তার ডাঙ্গায় বাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো তো? এই পলাশডাঙ্গাকে তো আপনি জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়ালরাও বাঘ সেজে বসে আছে। সে ভাই, তোমাকে বলছি, কি নাম তোমার? আগে আমার নাম হারাধন রুই দাস। এই বড় বাবু আমাকে আদর করে হারু বা হারা বলে ডাকেন। তা আপনি না হয় হারাটা বাদ দিয়ে বাকিটাই বলবেন। যান, ওনার স্টেটমেন্টে নিয়ে নিন। হ্যাঁ, যাচ্ছি ছোট বাবু, যাচ্ছি। হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম, ওই ছোট বাবু যেটা নিতে বললেন সেটা দেবেন। আসুন। যান ম্যাডাম, যান, আপনার কেস হিস্ট্রিটা দিয়ে যান। দাঁড়াও মিস্টার নাগ। দাঁড়াবার সময় নেই স্যার, দাঁড়াবার সময় নেই। কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলিকে ভেঙে গুড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে একটা সত্যিকারের সভ্য সমাজ রূপে গড়ে তুলতে পারবো, সেদিন আমি বিশ্রাম নেব। শাট আপ! স্যার, মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে পিটিয়ে হাত পা ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে একেবারে লকাবে ভরে দেবো, বুঝেছো? লকাবে ভরে দেবো। স্যার, হ্যাঁ, কথাটা আমারও মনে থাকবে। কেমন তোর পাল্টানা দিলাম, ছোট মুখে বিগ বিগ টক, বেটা ভয়ে টক টক করে কাঁপতে কাঁপতে পালিয়ে গেল। বাহ, চমৎকার স্যার, চমৎকার আপনার এই আইন রক্ষা নিদর্শন। এই জন্য সরকার আপনাকে অপরিসীম ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতার অপব্যবহার করে তাদের কন্ট্রোলে চেপে ধরে আপনি তৃপ্তির হাসি হাসছেন। ভদ্রভাবে কথা বলুন, বেটার ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতার
খুশি মতো আপনি নিজে ছাড়িয়ে গেছেন দারোগা বাবু, আপনি থানার বড় বাবু, অথচ এখানে এসে দেখলাম আমরা যেন দাঁড়িয়ে আছি একটা মাতাল শুরিখানা। এই মেয়েটা আর একটা বাজে কথা বললে একেবারে লকাবে ভরে দেওয়া বলেছি। তো দেবেন দারোগা বাবু, তো দেবেন, কারণ এই সরকার যে আপনাদের হাতে এত বড় ক্ষমতাটা তুলে দিয়েছেন, অপরাধীকে শাস্তি না দিয়ে নিরপরাধকে জেলে ঢোকানোর জন্য সরকার বুঝি আপনার গায়ে এই উর্তিটা তুলে দিয়েছে। গেট আউট, আই সেড গেট আউট। মিলিক কাউন্টার অ্যাটাক মানে আই মিন গুলি করে দেবো। যে ব্যভিচারী রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা সংবাদপত্র অফিসে চললাম। হ্যাঁ, যে রিপোর্টে লেখা হবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ কুজঙ্গনাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রির কুকীর্তির কথা। তার ফার্স্ট হেডলাইন হবে এই লাঞ্ছিতা ফুলের বিচার